Well, my friends, this is another case of dyspepsia, aphthous ulcer, and various other complaints of this gentle lady, is about 45 years. That means near climaxis or at the climacteric or post-climacteric. The main problem is burning in the stomach and relieved by cold drinking. So burning pain in the stomach, relieved by cold drinking phosphorus. Next is our emaciation progressing. দিন দিন চেহারাটা খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, সেটাও ফসফরাসে আসে। অনেক ওষুধে আছে, কিন্তু যেহেতু আমরা বার্নিং স্টমাক পেয়েছি, we have got the burning in stomach, which is relieved by cold application. Patient has a tremendous desire for taking cold drinks and emaciation, phosphorus. Anemic, phosphorus. মাঝে মাঝে rectal bleeding হয়, hemorrhagic diathesis, phosphorus. So many symptoms are phosphorus. But phosphorus is a thirsty patient. This patient is thirstless. পিপাসা একদমই পায় না খুব বেশি, থার্স্টলেস, কন্ট্রাইন্ডিকেট হয়ে গেল। ডিজায়ার ফর সুইটস, এটাও ফসফরাসের কন্ট্রাইন্ডিকেট হচ্ছে। ফসফরাস সাধারণত অ্যাভারশন টু সুইটস। সো পিপাসা কম এবং মিষ্টি খেতে ভালোবাসে, ফসফরাস কন্ট্রাইন্ডিকেট করছে। কিন্তু লবণ খেতে ভালোবাসে অনেক, নুনটা পাতে বেশি লাগে, ইট ইজ ফসফরাস। চিলি পেশেন্ট, ফসফরাস। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ফসফরাস। তাহলে এখানে তিনটে ফসফরাস পেয়ে যাচ্ছি, ডিজায়ার ফর সল্ট, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, চিলি পেশেন্ট, আর আগের দুটি পেয়েছি বার্নিং ইন দ্য অ্যাবডোমেন, রিলিভ বাই কোল্ড অ্যাপ্লিকেশান, এমাসিয়েশন, তিনটে, ছটি ফসফরাসের সিমটম পেলাম। পেশেন্ট মাইল্ড টেম্পারামেন্ট, ফসফরাসের মাইল্ডও জোর করে বলা নেই আর খুব রাগও বলা নেই, তো সুতরাং হতেই পারে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের নেই। সামটাইমস স্যালাইভেশন, মাঝে মধ্যে মুখ দিয়ে লালা পড়ে, আর জিভটা দেখলাম কতটা মার্কুরিয়াসের মতন। জিভটা একবার দেখান খালি বড় করে, একটুখানি মোটা সোটা আছে, থলথলে এবং দাঁতের দাগ আছে, তো মুখ দিয়ে একটু লালা পড়ার, মুখের ঘাটা। আর অ্যাপথাস আলসার, এই যে অনেকে এই যে ঘা হচ্ছে, অনেক দিন ধরে একটা ক্রনিক আলসার চলছে, এই তিনটে সিমটম আমরা মার্কুরিয়াস ভাবতে পারি। টাং সিমটম, আলসার সিমটম, অ্যান্ড সামটাইমস স্যালাইভেশন, মার্কুরিয়াস। রাগ কম, থার্স্টলেস, পালসেটিলা। তো এই কেসগুলো আমাদের প্রবলেম ফেলে দেয়। এইখানে বলা হয় এভালুয়েশন অফ সিমটমস, কোনটা বিচার বিবেচনা করব। অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ শব্দ এই কারণেই এসেছে। এই কেসটা দিয়েই পরিষ্কার বোঝা যাচ্ছে, উইথ দিস কেস উই হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড দ্যাট হোয়াট ইজ কল্ড অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন। আমরা কেস টেকিং শব্দ শুনি, কেস টেকিং করে একটা ওষুধ দিয়ে এটা ভালো বুঝি, কিন্তু বারবার যে অনেকে ভাবে মনে মনে যে স্যারেরা যে বলে অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটম, ব্যাপারটা কী? এই ব্যাপারটা এনার ক্ষেত্রেই খুব পরিষ্কার বোঝা গেল। আমার মুখ দিয়ে লালা পড়ে, জিভে ঘা, অনেক দিন ধরে মুখে ঘা, তো মার্কুরিয়াস। আমার রোগীর রাগ কম, পিপাসা নেই, দুটো মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রং জেনারেল সিমটম, পালসেটিলা। আমার রোগীর লবণ খাই, শীত বেশি, জ্বালা পড়া, এমাসিয়েশন চলছে, পেট জ্বালা করে, ফসফরাস। তাহলে কোনটা দেব? এটাকে বলা হয় অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটম। এগুলো দরকার হয় না ওই ব্যানার্জিয়ান কোম্পানিদের মতন মালগুলি, যারা মশলা মুড়ি বানায়, তারা হয়তো এই তিনটে কেন আরও তিনটে চালিয়ে দিতে পারে। কিন্তু আমরা যারা ওই বিদ্যা শিখিনি, ওই রাস্তা জানি না, ওই পথে হাঁটতে পারি না, তাদের ক্ষেত্রে এই অ্যানালিসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটমস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে টাং সিমটম, স্যালাইভেশন, ক্রনিক আলসারেশন, মার্কুরিয়াস, মাইল্ড টেম্পারামেন্ট, থার্স্টলেস, পালসেটিলা। হিস্ট্রি অফ ইচিং, কিছুদিন আগে খুব চুলকানি হয়েছিল গায়ে, অসহ্য চুলকানি হতো, তার সাথে ডিজায়ার ফর সুইটস, সালফার এবং ফসফরাস। তো সব দিক দিয়ে চিন্তা করে আমাদের যে কেস থেকে করেছে ডক্টর সুতন্ময়, হি হ্যাজ অলরেডি সিলেক্টেড phosphorus. Dr. Sutanmoy, I am agree with your selection. Thank you very much. I also do like to prescribe phosphorus
because phosphorus covers many of the symptoms, including the physical makeup. ওনার চেহারাটা একটা লম্বা চওড়া ফর্সা সুন্দরী চেহারা। সো দিস ইজ ফসফরাস। ট্রিমেন্ডাস ডিজায়ার ফর সল্ট, অনেক বেশি লবণ খাই, ফসফরাস। চিলি পেশেন্ট, ফসফরাস। বার্নিং সেন্সেশন হিয়ার অ্যান্ড দেয়ার, স্পেশালি অ্যাবডোমেন, অ্যান্ড হুইচ ইজ রিলিভড বাই টেকিং কোল্ড ওয়াটার, ফসফরাস। অ্যান্ড হেমারেটিক ডায়াথিসিস, মাঝে মধ্যে ওনার মলদার দিয়ে রক্ত পড়েছে, এখন নেই, ফসফরাস। সো কনসিডারিং দি টোটালিটি, considering all the aspects, it is better to prescribe phosphorus, which has given many graded symptoms. So let's prescribe phosphorus in 50 millimole scale of potencies, twice in a day, morning and evening, starting from 0/1 to 0/6 for 3 months, and let's see the result. Please remember this video number. I shall share you the ultimate results of this patient, my friends.